প্রিয় বন্ধুরা, একজন গরিব মুচি হজ করতে যাওয়ার সময় তার সাথে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যা দেখে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ হতভম্ব হয়ে গেছিল। এবং সেই গরিব মুচির বদৌলতে 2 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছিলেন। কিন্তু সেই মুচি কোনো হজই করেনি। এটা কিভাবে সম্ভব? সেই গরিব মুচি কি এমন মহান কাজ করেছিলেন? তার স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে কি বলেছিলেন, যা জানলে আপনার ঈমান মজবুত হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মধ্যে কারা কারা উমরা বা হজ পালন করেছেন তারা অবশ্যই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাগদাদ শহরে আব্দুল্লাহ নামের এক গরিব মুচি বসবাস করতেন। মুচি অর্থাৎ যিনি জুতা, স্যান্ডেল সেলাই বা মেরামত করেন। তার হৃদয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ছিল। তিনি তার সামান্য উপার্জন থেকে প্রতিদিন অল্প অল্প করে টাকা সঞ্চয় করতেন। তার নিয়ত ছিল যেদিন পুরো হজের খরচ জমা হবে সেদিনই তিনি হজে যাবেন এবং হজ শেষে মদিনায় গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন। অবশেষে বহু বছরের পরিশ্রমের ফলে কিছু অর্থ জমা হলো এবং তিনি একটি উট কিনলেন বাহন হিসেবে। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করলেন এবং হজে যাওয়ার জন্য মনস্থির করলেন। যখন তিনি হজে যাওয়ার প্রস্তুতি নিলেন তখন বন্ধু ও পরিচিতদের দাওয়াত দিলেন খাবার খাওয়ানোর জন্য। সাধারণত এমনটাই হয়ে থাকে, কেউ হজে গেলে বন্ধু পরিজনদের আপ্যায়ন করে বিদায় নেন। ঠিক তেমনই তিনি সবাইকে দাওয়াত দিলেন। একজন আলেম সেই দাওয়াতে এসে খাবার খেলেন এবং মুচিকে পরামর্শ দিয়ে বললেন, একটা কাজ করো। মুচি জিজ্ঞাসা করলেন, কি কাজ? আলেম বললেন, কাল রওনা হওয়ার আগে শহরের মানুষদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। যদি কাউকে কষ্ট দিয়ে থাকো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হতে পারেন, এমনকি তোমার হজ কবুল নাও হতে পারে। মুচি বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবলেন এবং পরদিন সকালেই তিনি শহরের প্রতিটি বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে লাগলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফেরার সময় শহরের এক প্রান্তে একটি ঘর চোখে পড়ল। তিনি দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটি মহিলার কণ্ঠ শোনা গেল। মহিলাটি বললেন, কে? মুচি তখন নিজের পরিচয় দিলেন। মহিলা জিজ্ঞাসা করলেন, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? মুচি বললেন, আমি হজে যাচ্ছি। হজ শেষে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিব, তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। যদি কখনো কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে মাফ করে দিবেন। ভিতর থেকে মহিলা বললেন, এই বাড়িতে কোনো পুরুষ নেই। এটা শুনে মুচি একটু চিন্তিত হয়ে ভাবতে লাগলেন, পুরুষ না থাকলে ব্যাপারটা কি? মহিলা তখন আবারও বললেন, এর প্রশ্ন আর করো না, তুমি তোমার উত্তর পেয়ে গেছো, এখন ফিরে যাও। মুচি যখন ফিরছিল তখন হঠাৎ মাংস রান্নার গন্ধ তার নাকে এলো। তিনি আবার ফিরে গিয়ে দরজার কাছে গিয়ে বললেন, একটু মাংস পাওয়া যাবে? খুব ক্ষুধা পেয়েছে আমার। সেই সকালে বের হয়েছি, এখনো কিছুই খাইনি। ভেতর থেকে সেই নারী বললেন, হে পথিক, এই মাংস তোমার জন্য হারাম কিন্তু আমাদের জন্য হালাল। এই কথা শুনে মুচি হতভম্ব হয়ে গেলেন। নিজের মনেই ভাবতে লাগলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন হারাম মাংস খাওয়া নিষিদ্ধ। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি মুসলমান? মহিলা বললেন, হ্যাঁ। মুচি আবার চিন্তায় পড়ে গেলেন, তাহলে শরীয়ত তো আমাদের সবার জন্য এক, আমরা এক হলে এত পার্থক্য কেন? মহিলা আবার বললেন, এখন আর কোনো প্রশ্ন করো না, ফিরে যাও। তবুও মুচি অনুরোধ করে বললেন, আপনি দয়া করে বলুন এর পেছনে কি রহস্য আছে? মহিলা তখন বলতে শুরু করলেন, শোনো, এই যে মাংস রান্না হচ্ছে এটা এক মৃত গাধার মাংস। শরীয়ত আমাদের বলে কোনো উপায় না থাকলে কেবল প্রাণ বাঁচানোর তাগিদে মৃত পশুর মাংস খাওয়া জায়েজ। হে পথিক, আমার ছোট ছোট কন্যা আছে, ঘরে কোনো উপার্জন সক্ষম পুরুষ নেই। আমরা অনেক দিন ধরে অনাহারে আছি। আমার মেয়েগুলোর শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আমি ভয় পাচ্ছি ওরা না মারা যায়। অগত্যা আমি রাস্তায় বের হলাম খাবারের সন্ধানে। হাত পাতার সাহস হচ্ছিল না। তখন আর কোনো উপায় না পেয়ে দেখলাম রাস্তায় একটি মৃত গাধা পড়ে আছে। সেই গাধার মাংস কেটে নিয়ে ঘরে ফিরলাম যেন মেয়েগুলোর জীবনটা রক্ষা করতে পারি। এই কথা শোনার পরই মুচির চোখে
পানি এসে গেল। সে ফিরে যাওয়ার জন্য ঘুরতেই ভেতর থেকে সেই নারী বলে উঠলেন, যখন মদিনায় পৌঁছাবেন তখন আমাদের প্রিয় নানাজানকে সালাম জানিয়ে দিয়েন। প্রিয় নানাজান, এই শব্দটি শুনেই মুচির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে গভীর চিন্তায় ডুবে গেল। মুচি তখন কান্না ভেজা চোখে নিজের বাড়িতে ফিরে এলো। সে যত টাকা পয়সা জমিয়েছিল সমস্ত টাকা এবং তার উটটি নিয়ে সেই নবী পরিবারের মহিলার বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়ল। মহিলাটি দরজা খুলতেই মুচি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলল, এই টাকা এবং আমার উটটি আপনার কাছে রাখুন, আপনার কাজে লাগবে। মহিলাটি বললেন, আপনি হজে যাবেন না? মুচি কাঁদতে কাঁদতে বলল, না, আমি যদি এক নবী পরিবারের কন্যাকে অভুক্ত রেখে মদিনায় যাই আর সেখানে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই, আর যদি তিনি বলেন তুমি আমার পরিবারের মেয়েদের অভুক্ত রেখে এসেছ, তোমার সালামের কোনো মূল্য নেই, তখন আমি তার সামনে কিভাবে মুখ দেখাবো? জীবন থাকলে আবার হজ করার সুযোগ আসবে, কিন্তু আজ যদি আমি আপনার ক্ষুধা মেটাতে পারি সেটাই হবে আমার দুনিয়া ও আখিরাতের সফলতা। এই কথা বলে মুচি বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে আসার পর তার স্ত্রী বললেন, আপনি তো বড় অন্যায় করলেন। মুচি জিজ্ঞাসা করলেন, কেন? স্ত্রী বললেন, যাদের ভাগ্য ভালো তারাই তো হজে যেতে পারে, আর আপনি নিজের ইচ্ছায় হজ বাতিল করে এলেন। তখন মুচি তার স্ত্রীকে পুরো ঘটনাটি খুলে বললেন, কিন্তু পাড়ার মানুষকে তো বলা যাচ্ছিল না। কি বলবেন তাদের? কিভাবে ব্যাখ্যা করবেন যে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের এক কন্যার ঘরে নিজের সমস্ত সম্পদ দিয়ে এসেছেন? তার সাহস হয়নি কাউকে কিছু বলার, চুপচাপ বসে থাকতেন। মুচির সন্তানরা বাইরে বের হলে লোকেরা বলতো, তোমার বাবার তো মাথা খারাপ, যে জায়গায় যেতে মানুষ সারা জীবন অপেক্ষা করে সে কিনা শেষ মুহূর্তে হজ বাতিল করে ফিরে এসেছে। এইসব কথার কষ্ট সহ্য করতে না পেরে মুচি দরজা বন্ধ করে দিলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, যতদিন না সবাই হজ করে বাড়ি ফিরে আসবে ততদিন পর্যন্ত তিনি দরজা খুলবেন না। সেই বছর হজ করতে গিয়েছিলেন যুগের মহান আল্লাহর একজন ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাহি। হজ শেষ করার পর যখন ফেরার রাত ঘনিয়ে এলো তখন তার সাথীরা বললেন, হুজুর চলুন কিছু স্মৃতিস্বরূপ জিনিস কিনে নেওয়া যাক। তখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাহি বললেন, তোমরা বাজারে গিয়ে যা ইচ্ছা কিনে নাও, আমি এই রাতটা কাবা প্রাঙ্গণে ইবাদতে কাটাতে চাই। জানি না আবার কখন এই পবিত্র কাবা শরীফ দেখার সৌভাগ্য হবে কিনা। এই বলে তিনি কাবা প্রাঙ্গণে ইবাদতে বসে গেলেন। রাতের 2/3 কেটে গেল। তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে একটি স্বপ্ন দেখলেন। আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে এলেন এবং নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলেন, এই বছর কতজন হাজি হজ করতে এসেছেন? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, প্রায় 2 লক্ষ মানুষ হজে এসেছেন। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কতজনের হজ কবুল করেছেন? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, এই বছর আল্লাহ তাআলা সব হাজিদের হজ কবুল করে নিয়েছেন। প্রথম ফেরেশতা বিষয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিভাবে সবার হজ কবুল করে নিলেন? দ্বিতীয় ফেরেশতা বললেন, কারণ এই বছর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি হজে আসেননি, কিন্তু তার বরকতে আল্লাহ তাআলা 2 লক্ষ হজ যাত্রীর হজ কবুল করেছেন। এই কথা শুনে স্বপ্নের মধ্যেই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাহি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমার অন্তরে প্রবল আগ্রহ জেগে উঠেছে। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে কাবা শরীফে আসেননি, হজ করেননি, তবুও আল্লাহ তাঁর বরকতে এত মানুষের হজ কবুল করে নিয়েছেন? তিনি তখন উঠে দাঁড়ালেন এবং সেই ফেরেশতাদের বললেন, আমার তার ঠিকানা বলে দিন, তিনি কোথায় থাকেন? ফেরেশতারা বললেন, বাগদাদের কাছে একটি এলাকার বস্তিতে গিয়ে খোঁজ করো। তারপর সেই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তাঁর সঙ্গীরা কাছে এসে বলল, হুজুর চলুন এখন ঘরে ফেরা যাক। তখন কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাহি বললেন, না, ঘরে পরে ফিরব, আগে আল্লাহর সেই প্রিয় বান্দার সাথে সাক্ষাৎ করব, যার কারণে আমাদের হজ কবুল হয়েছে। তিনিও সফরে রওনা হলেন। সেই এলাকায় গিয়ে উপস্থিত হলেন যেখানে ফেরেশতারা
ঠিকানা দিয়েছিলেন। শহরে গিয়ে লোকজনকে জিজ্ঞাসা করলেন, ভাই, আমি আব্দুল্লাহ নামে একজন ব্যক্তির খোঁজ করছি, যে পেশায় একজন মুচি। তার বাড়ির ঠিকানাটা একটু বলতে পারবেন? লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন খোঁজ করছেন? উনাকে পেয়ে কি করবেন? কুতুবউদ্দিন বখতিয়ার বললেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। লোকেরা বলল, কিন্তু কেন? তিনি তো একেবারেই দুর্ভাগা মানুষ, কোনো কাজে আসে না। এই কথা শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কেঁদে ফেললেন এবং বললেন, তোমরা জানো না আমি তার সম্পর্কে যা জানি। আল্লাহর একজন প্রিয় বান্দাকে এইভাবে অপমান করো না। লোকেরা তখন বলল, আপনি হয়তো জানেন না, সে এতটাই নাফরমান যে হজের সুযোগ থাকা সত্ত্বেও সে হজে যায়নি। তিনি বললেন, তোমরা যা ইচ্ছা ভাবতে পারো, আমাকে শুধু তার ঘরের ঠিকানাটা বলে দাও। ঠিকানা জেনে তিনি পৌঁছে গেলেন সেই দরজায়। দরজা ধাক্কা দিলেন। ভেতর থেকে এক কণ্ঠ ভেসে এলো। কে? তিনি বললেন, দরজা খোলো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা গেল। সেই মুচি বললেন, মহাশয়, আমাকে ক্ষমা করুন, আমি দরজা খুলতে পারবো না। যদি দরজা খুলি লোকজন আমাকে কটাক্ষ করবে। আমার সন্তানদের পর্যন্ত গালাগালি শুনতে হয় এই এলাকার মানুষের কাছে। তখন কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমাকে চেনো না, আমি কুতুবউদ্দিন বখতিয়ার। আমি মক্কা থেকে শুধুমাত্র তোমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এসেছি। এই কথা শুনেই মুচি তখন দরজা খুলে দিল। কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি ভেতরে প্রবেশ করলেন। তিনি সেই গরিব মুচির হাতে চুম্বন করতে চাইলেন। মুচি কেঁদে ফেললেন আর বললেন, হুজুর, আমি তো একজন গুনাহগার বান্দা। লোকজন আমাকে পাপী বলে। আপনি কেন আমার মতো অভাগার হাত চুম্বন করতে চাইছেন? তখন কুতুবউদ্দিন বখতিয়ার বললেন, তুমি আগে বলো, এমন কোন নেক আমল করেছ যার কারণে আল্লাহ তাআলা এ বছর 2 লাখ হাজির হজ কবুল করে নিয়েছেন, অথচ তুমি তো হজেই যাওনি। এই কথা শুনে সে কান্নায় ভেঙে পড়ল। চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, দয়া করে এই কথা আর কাউকে বলবেন না। এলাকার মানুষ এমনিতেই আমাকে গালাগালি করে। যদি এই খবর ছড়ায় তাহলে তারা আমাকে পিটিয়ে মারবে। কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি নিজের কানে শুনেছি আল্লাহ তাআলা তোমার বরকতে 2 লাখ হাজির হজ কবুল করেছেন। সে আরো জোরে জোরে কাঁদতে লাগলো আর বলল, হুজুর, আপনি এসব কি বলছেন? আমি তো হজেই যাইনি, আর আমি কোনো বিশেষ ইবাদতও করিনি। কিন্তু আমি যে কারণে হজে যাইনি তার একটি বিশেষ কারণ আছে। সেই কারণ আমি কাউকেই বলতে পারবো না। যাই হোক, আপনি ফিরে যান। এই কথা দয়া করে আর কাউকে বলবেন না, তাহলে লোকজন আমাকে নিয়ে আরো বেশি কটাক্ষ করবে। এরপর কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে চলে গেলেন। মুচি তখন মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, আমার কি হয়ে গেল? আমি তো হজেই যাইনি, তবুও কিভাবে আমার বদৌলতে এতগুলো হাজির হজ কবুল হলো? এই ভাবনায় ডুবে সে রাতে ঘুমিয়ে পড়ল। তিনি স্বপ্নে দেখলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার ঘরে উপস্থিত হয়েছেন এবং আব্দুল্লাহ নামে সেই মুচিকে উদ্দেশ্য করে বলছেন, হে আব্দুল্লাহ, তুমি তোমার জমানো সমস্ত অর্থ যা তুমি হজ করার উদ্দেশ্যে জমিয়েছিলে সেই সমস্ত টাকা আমার পরিবারের কন্যার কাছে উৎসর্গ করে দিলে। আর যখন কুতুবউদ্দিন বখতিয়ার তোমাকে সত্যি কথা বলল তুমি তখনও বিশ্বাস করনি। কুতুবউদ্দিন বখতিয়ার তোমাকে যা বলেছে তা সম্পূর্ণ সত্য কথা। তুমি এক সাইয়েদ কন্যার খেদমত করেছ, আর আল্লাহ তাআলা তার বদৌলতে তোমার হজ কবুল করে নিয়েছেন, এমনকি হজে না গিয়েও। শুধু তাই নয়, সেই সাথে যত মানুষ হজ পালন করেছে তাদের সবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ।